রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর যে ভবন রয়েছে সেখানে রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ১টা ৫২ বা ৫৬ মিনিটের দিকে ফায়ার সার্ভিস সেখানে যায় এবং ৮ এবং ৯ তলা ভবনে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু সমস্ত নথিপত্র পুড়ে যায়। তো এই আগুন লাগার বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিক্রিয়া, মানুষ এটি নাশকতা এবং ষড়যন্ত্র বলছেন, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত প্রায় কয়েক মাস পর্যন্ত সচিবালয়ে একটি তদন্ত চলছে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, সেটি নিয়ে কিন্তু যে আমলারা রয়েছেন তারা কিন্তু একটু নাকশ রয়েছে। মানুষ এটি নিয়ে আলোচনা করছেন যে এটি কাকতালীয় বিষয় হতে পারে যে আগুন লাগার ঘটনা, যেহেতু একটি সুরক্ষিত এলাকা এবং সেখানে অগ্নি নির্বাপনের জন্য কিন্তু ব্যাপক সরঞ্জাম রয়েছে, তারপরেও কিন্তু সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রায় 18টি ইউনিট, প্রথমে 8টি ইউনিট, পরে 18টি ইউনিট কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণের জন্য যোগদান করে। সকাল 7টা পর্যন্ত কিন্তু সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা কিছুটা সম্ভব হয়েছে। প্রায় 5 থেকে 6 ঘন্টা প্রায় আগুন সেখানে জ্বলে এবং 8 এবং 9 তলায় সমস্ত নথিপত্র পুড়ে যায় এবং 7 নম্বর ভবনটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভবন, সেখানে কিন্তু কয়েকটি মন্ত্রণালয় রয়েছে। তো এই আগুন লাগার বিষয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সেখানকার উৎসুক জনতা যেটি জানিয়েছেন যে এটি আসলে একটি নাশকতা এবং একটি পরিকল্পনা, যেহেতু আমলারা এখানে দুর্নীতির সাথে জড়িত এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কিন্তু একটি আসিফ মাহমুদ উপদেষ্টা, তিনি কিন্তু ক্রিয়া উপদেষ্টা, তিনি কিন্তু জানিয়েছেন যে সেখানে কিন্তু 1000 কোটি টাকার প্রায় দুর্নীতির একটি তদন্ত চলছিল, সেখানে তারা প্রমাণও পেয়েছেন। এখন সেই প্রমাণ মুছে ফেলার জন্যই এই আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে কিনা, না এটি একটি অগ্নিসংযোগ না দুর্ঘটনা, সেটি নিয়ে কিন্তু নেটিজেনদের নানা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে। তো সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে যেটি জানা গিয়েছে, সেখানে 7 নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। তো এটি এখন আসলে আসিফ মাহমুদ একটি ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন যে এটি ষড়যন্ত্র কিনা, সেটির জন্য কিন্তু একটি তদন্ত কমিশন করা হবে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে সচিবালয়ে যারা চাকরিরত রয়েছেন তারা কিন্তু এসেছিলেন অফিস করার জন্য, তাদেরকে কিন্তু এখনো ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা বাইরেই অপেক্ষামান রয়েছেন এবং একটি তদন্ত কমিটি গঠন করার পরে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে আসলে তাদের অফিস কখন শুরু হবে। তো এই গুরুত্বপূর্ণ একটি জায়গায় একটি মানুষের এটি মন্ত্রণালয়ের হৃৎপিণ্ড যে জায়গাটিতে, সেখানে কিভাবে এই আগুন লেগেছে এবং সেখানে সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না এবং সেখানকার দায়িত্বরত যারা ছিলেন তারা কি দায়িত্ব পালন করেছেন সেটি নিয়ে কিন্তু নেটিজেনরা ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন তুলেছেন। যে প্রায় 5 ঘন্টা আগুনে পুড়েছে মন্ত্রণালয়, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস, তারা কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছেন কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে পারেননি। তো আসিফ মাহমুদ বলেছেন এটি যারাই করেছেন, তিনি কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন এটি যারাই করেছেন এর সাথে যারা জড়িত সকলকেই কিন্তু তারা আইনের আওতায় নিয়ে আসবেন। এখন সেখানে আবার একজন ফায়ার সার্ভিস কর্মী তিনি কিন্তু ট্রাক চাপায় নিহত হয়েছেন এবং সেই জায়গাটিতে আসলে প্রত্যক্ষদর্শীদের সাক্ষী মতে এবং তারা বলেছেন যে প্রশাসন থেকে গাড়ি কিন্তু ব্যাপকটা চলছিল কিন্তু প্রশাসন সেগুলো কোনো নিয়ন্ত্রণ করেনি এবং তারা সেখানে কোনো ভূমিকা পালন করেনি। একজন ফায়ার কর্মী তিনি কিন্তু নিহত হয়েছেন, যেহেতু সেখানে একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল এবং ওখানে আগুন লাগার পরে কিন্তু ওই রাস্তাটি বন্ধ থাকার কথা ছিল কিন্তু সেটি কিন্তু প্রশাসন থেকে করেনি। পুলিশ কিন্তু সব ঘটনায় আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, তারা কিন্তু দেখছেন, তাদের যে দায়িত্বটা তারা কিন্তু সেটি কিন্তু পালন করছেন না, তারা শুধু দেখছেন যে দেশে কি হয় এবং কি কয়, এগুলো নিয়ে কিন্তু তারা শুধু দেখাচ্ছেন যে পুলিশ না থাকলে আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের পরিস্থিতি কি হয় সেটি কিন্তু তারা দেখাচ্ছে। তো তাদের যে দায়িত্বটা তারা কিন্তু পালন করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু তাদের যে প্রশাসন তারা কিন্তু ঠিকভাবে কাজ করছেন না সেটি নিয়ে কিন্তু তিনি তাদেরকে প্রেশারও দিতে পারছেন না যে তারা কাজ করছেন না এবং তারা তাদের দায়িত্বটা পালন করছেন না। তো সব বিষয় নিয়ে আসলে এখন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে এই
একটি গুরুত্বপূর্ণ এলাকায় কিভাবে আগুন লেগেছে এবং আগুন লাগলেও সেটি খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়নি এবং ৮-৯ তালার যে দুটি ফ্লোর রয়েছে সেটি কিন্তু সেখানকার নথিপত্র কিন্তু সবগুলি পুড়ে গিয়েছে এবং সেখানে কিন্তু অবশিষ্ট কিছুই বাকি নেই। ফায়ার সার্ভিস কর্মীরা যখন ঢুকেছে সেখানে শুধু ছাই ছাড়া আর কিছুই দেখতে পাননি। তো এই মন্ত্রণালয় আসলে কয়েকদিন পর্যন্ত একটা উত্তেজনা ছিল, সেই উত্তেজনা থেকেই কি এই আগুন লাগার ঘটনা ঘটেছে কিনা এগুলো কিন্তু সরকারকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা উচিত যে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেখানে কিভাবে আগুন লেগেছে। যদি এটি দুর্ঘটনা হয় সেটি বলার অপেক্ষা রাখে না। যদি এটি নাশকতা বা পরিকল্পিতভাবে কেউ এই আগুন লাগার ঘটনা ঘটায় তাহলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দিতে হবে। কারণ সরকার কিন্তু বিভিন্ন দুর্নীতির নিয়ে কাজ করছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে কিন্তু বিভিন্ন ফাইল পুরনো যে কাজ ছিল সেগুলো নিয়ে তারা দুর্নীতির বিরুদ্ধে একটি তদন্ত কমিশন গঠন করেছিল এবং তারা তদন্ত করছিলেন যে কোথাও কোনো দুর্নীতি হয়েছে কিনা আগের প্রকল্পগুলিতে। তো সেই ক্ষোভ থেকেও এটি হতে পারে, এটি নেটিজেনদের ধারণা। তো সব ধারণা এখন তদন্ত কমিটি হলে সব কিছু আসলে বেরিয়ে আসবে কি হয়েছে এবং কারা এর সাথে জড়িত কিনা এবং কাদের ইন্ধনে এগুলো হয়েছে এগুলো কিন্তু জানতে চাবে অবশ্যই। তো